বাড়িতে একবার ফ্রিজ খুললো একটা তো খাবার ঠাসা থাকতো। তাও একটা পছন্দের কিছু পাওয়া গেল। কাকিমার কাছে চাইলে তো এইটুকুও পাওয়া যেত না। লোকটার জন্য হয়েছে আমার যত অশান্তি। যাদেরকে দু চোখে সহ্য করতে পারি না তাদেরকে এখন 24 ঘন্টা চোখের সামনে রাখো। তারা কি খাবে কি করবে সব এখন আমাকেই ভাবতে হবে। রান্নাঘরে দরজাটা আবার বন্ধ কেন? এই কে আছে রান্নাঘরে? আরে বাবা কে আছে? দরজা খোলো, দরজা খোলো। রান্নাঘরে দরজাটা দিয়েছো কেন? হয়ে গেল, এবার আমায় এখানে দেখবে তো? দরজাটা খুলবে তো? বলছি না দরজাটা খোলো। কি হয়েছে? কি আবার চেঁচামেচি শুরু করলে কেন? রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখি দরজাটা বন্ধ। কে ভেতর থেকে বন্ধ করে রেখেছে? খুলতে বলছি যে। কি বিপত্তি দেখো তো। খোলো বলছি। কি হচ্ছে? কথা শুনতে পাচ্ছ না? এখানে তো সবাই আছে, শুধু নয়ন নেই। তাহলে ওই কি রান্নাঘরে? আরে ঠিক আছে, আর না চেঁচিয়ে সরো, আমাকে দেখতে দাও। ইঁদুর বিড়াল ঢুকেছে হয়তো কিছু। তোমারও না যত সব কথা। ইঁদুর বেলায় ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেবে অমনি। বলছি খোল। এই যে দেখেছো বেরোলো তোমার ধেরে ইঁদুর। এই কি করছিস রান্নাঘরে? কি আছে তোর মুখে দেখি? কিছু ভাই ভাই ইস, কতটা পাটা কেটে গেছে। কৌশিক, কৌশিক তাড়াতাড়ি ওষুধটা গিয়ে নিয়ে। এরকম কেউ করে ভাই? তুই কি আর ছোট আছিস? অভাবে স্বভাব নষ্ট হয় জানতাম গো, কিন্তু এ তো একেবারে চোর। আজকে না হয় রান্নাঘর থেকে ডিম চুরি করে খাচ্ছে, কালকে আবার কোথায় ডাকাতি করে। দেখো বাবা, আমার খিদে পেয়েছিল। খাবি খাবি তাই তো? খাবি তো? খাবি? এনে এনে। কাকিমা তুই তুই আমার উপর গলা তুললি? আমার উপর? আমাকে ক্ষমা করো কাকিমা। ভাই এমনিতেই চোট পেয়েছে, তার মধ্যে ওভাবে ওকে। একদিন না তোর বাপও আমার উপর এভাবে গলা তুলেছিল, আজ তার ফল ভুগছিস তোরা। তোর এই চিৎকারের, তোর এই গলা তোলার কোনো ক্ষমা নেই। গীতা, না, আজ তুমি কোনো কথা বলবে না ওদের হয়ে। তোমার কথায়, শুধু তোমার কথায় এই হাভাতে গুলোকে না বাড়িতে আশ্রয় দিয়েছি। আজ থেকে ওদের সাথে কি হবে সেটা বুঝবো শুধু আমি। খাবে ওরা, খাবে, কিন্তু শুধু নুন ভাত। ওদের কপালে জুটবে শুধু নুন ভাত। এই কথা মনে রেখো। যা বেরো, বেরো এখান থেকে, বেরো, যা বেরো। আস্তে আস্তে ভাই, লাগছে ভাই, আস্তে আস্তে। এই দাঁড়া, কোথাও নিয়ে যাবি না ওকে। এত খাই খাই কিসের? হ্যাঁ, এত খাই খাই কিসের তোর? এই টাকা আমার দিকে টাকা। এতবার করে বলার পরেও তুই রান্নাঘরে ঢুকে খাবার চুরি করে খেলি। হ্যাঁ, নির্লজ্জ একটা ছেলে। একটা থাপ্পড় মারতাম। মা, ভাই তো নিজের ভুলটা
বুঝতে পেরেছে মা? ওর গায়ে হাত তুলছে কেন তুমি? স্বার্থপর একটা ছেলে, ও নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না, তুই জানিস না। একবারও ভাবলো না, না? হ্যাঁ, ওর এই কাজের জন্য আমাদের কতটা ছোট হতে হলো সেটাও একবারও ভাবলো না। না মা, আমাদের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, আর নতুন করে কিছু হবার নেই। তুমি শান্ত হও মা। আয়, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ টুম্পা, ভাই তুই আর কটা দিন কষ্ট কর। আমি তো বললাম যে আমি কালকেই একটা চাকরির ব্যবস্থা করব। কে তোকে চাকরি দেবে নন্দিনী? আর চাকরি পেলেও নিজের যোগ্যতা অনুযায়ী তুই পাবি? আপাতত যে কাজ পাবো সেটাই করব মা। যদি নুন ভাতও খেতে হয় সেটাও নিজের রোজগারের টাকায় খাবো। দিদি ভাই, বলছি যে ওই যে একটা বড় হোটেলে তুমি চাকরি পেলে না, যেখানে জেঠু চাকরি করতে দিল না তোমায়, সেখানে গিয়ে একবার বললে হয় না? তোর জেঠু তো ওখানেও সর্বনাশ করে রেখেছে। আপনি নিজেরটা নিয়ে ভাবুন। না, আপনি যে টাকার মাইনের চাকরি দেবেন বলছেন না, সেই টাকা আমি মেয়েকে হাত খরচা দিতে পারি। যা ব্যবহার করেছে ওদের সাথে, ওনারা ওকে চাকরি দেবে ভেবেছিস? দেবে না, কিচ্ছু ভালো হবে না। কিন্তু আমি তো ওই ঘটনার পরও ম্যামের সঙ্গে দেখা করে সিভিটা জমা করে এসেছিলাম। যদি দেওয়ার হতো তো আমাকে একবার অন্তত ডাকতো। ওনাদেরকে একবার সামনাসামনি গিয়ে বললে হয় না? আমাদের তো সত্যি আর হারানোর কিছু নেই বল। যদি ওনাদেরকে আমাদের অবস্থাটা বুঝিয়ে বলা যায়, যদি একটু দয়া করেন, দয়া করে যদি তোকে চাকরিটা দেন, হবে না? যাবো মা, আমি কাল সকালেই যাব ওই রয়্যাল প্যালেস হোটেলে। কিছুই চিনি না এদিককার, কখনো এলে গাড়ি করে এসেছি, এখন এখন কোন দিকে যাব, বাস ধরবো, কিছুই তো বুঝতে পারছি না। বস না তুমি বস। তুই আচ্ছা ঠিক আছে, টিভি আছে, টিভি টিভি হ্যাঁ, ডলবি অডিও সিস্টেম আছে পুরো। ছাদও আমি খুলে দেবো পরে। আর অটো গিয়ার আছে। হ্যাঁ মানে বুঝতে পারছি না, ওটা পাড়ার সাথে এরকম গাড়ি আর কারণ নেই রে মা, কারণ নেই, শুধু তোর জন্য কিনেছি। তুলোই মুড়ে রেখেছিলে তুমি আমায় বাবা, এখন তুমি নেই, আমি যেটুকু স্ট্রাগল করতেও হাঁপিয়ে উঠছি। দিদি, ও দিদি, ফুল নেবে গো? নাও না গো, তাহলে কত টাকা রোজগার হতে পারে, ভাই বোনদের পড়াশোনাটা চালাতে পারবো। এইটুকু একটা মেয়ে ওর ভাই বোনের জন্য জীবনের সঙ্গে লড়াই করতে পারলে আমি পারবো না কেন? পারবো, নিশ্চয়ই পারবো।